নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মকর রাশি মার্চ 2024 রাশিফল। মকর রাশি মার্চ 2024 মাসিক রাশিফল। মকর রাশি মার্চ 2024 মান্থলি প্রেডিকশন। এই মার্চ মাসে মকর রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মার্চ 2024-এ। কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে আপনারা শুভফল পাবেন। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে এবং নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। যখন মার্চ 2024 শুরু হবে, মকর রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার ফার্স্ট হাউসে রয়েছে শুক্রের সাথে মঙ্গল, সেকেন্ড হাউসে রয়েছে শনি, রবি আর বুধ, থার্ড হাউসে রাহু, ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি, নাইন্থ হাউসে রয়েছে কেতু। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে মার্চ 2024-এ। ফার্স্ট হাউস হলো আমাদের শরীর স্বাস্থ্যের, আমাদের ইমিউনিটি সিস্টেমের, আর আপনার রাশির অধিপতি হলো শনি, আর শনি আছে রবির সাথে, অষ্টমপতির সাথে। অষ্টমপতি মানে 8 লর্ড। যখন শনি রবির সাথে থাকে তো দাঁতের সমস্যা, চোখের সমস্যা, হেডেক হওয়া, বেশি চিন্তাভাবনা করা, এই রকম দেখা যায় 15ই মার্চ পর্যন্ত। 15ই মার্চের পর আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কারণ সব প্ল্যানেট এখানে শুভ পজিশানে রয়েছে। শুক্র আপনার ফার্স্ট হাউসে আছে আর আপনার সেকেন্ড হাউসে চলে যাবে, যা আপনার শরীর স্বাস্থ্যকে শুভ বানাবে, মজবুত বানাবে। খুব বেশি সমস্যা আপনার নেই শরীর স্বাস্থ্য নিয়ে, কিন্তু 15ই মার্চ পর্যন্ত শরীরের খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে, বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে, ট্রাভেল করলে সাবধানে করতে হবে। 15ই মার্চের পর আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবার উঠব বিদ্যা, শিক্ষা, এডুকেশান আপনার কেমন হবে মার্চ 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, আর ফিফথ লর্ড হলো শুক্র। শুক্র ফার্স্ট হাউসে আছে, 7ই মার্চ আপনার সেকেন্ড হাউসে ট্রানজিট করবে। শুক্র ফার্স্ট হাউসে শুভ, সেকেন্ড হাউসেও শুভ, কারণ দুটোই মিত্রের ঘরে অবস্থান। এখানে পড়াশুনো নিয়ে কোনো চিন্তা আপনার নেই, পড়াশুনো আপনার ভালো হবে। এই মাসে পড়াশুনো রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। হায়ার স্টাডি করলে আপনার বেটার রেজাল্ট হবে। যদি আপনি কোনো স্ট্রিম চেঞ্জ করতে চান বা কোনো রকম কোনো কিছু নিয়ে পড়াশুনো করতে চান, করতে পারেন। কোনো এক্সাম থাকলে আপনি দিতে পারেন, পজিটিভ রেজাল্ট হবে। কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো ফর্ম ফিল আপ করতে চান, আপনার ভালো হবে। এই মাসে আপনার পড়াশুনো ভালো হবে, পড়াশুনোয় কনসেন্ট্রেশন ভালো করতে পারবেন, ফোকাস ভালো করতে পারবেন, কোনো চিন্তা নেই পড়াশুনো নিয়ে। এবার বলবো প্রেম, লাভ রিলেশন কেমন হবে মার্চ 2024-এ। পঞ্চম ভাব হলো প্রেমের, পঞ্চমপতি শুক্র ফার্স্ট হাউসে মঙ্গলের সাথে। মঙ্গল শুক্র কামুকতার যোগ প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক বানায়, মুডি স্বভাবের বানায়। মঙ্গল ফার্স্ট হাউসে আছে 16ই মার্চ পর্যন্ত, লাভ রিলেশানে আপনার অ্যাগ্রেশন নিয়ে আসে। তো সব কিছু বুঝতে হবে, বুঝে চলতে হবে। লাভ রিলেশনে না হলে আপনার কিছু সমস্যা হতে পারে। এমনিতে ওভারঅল বলা যায় তো আপনাদের প্রেম ভালোবাসা ভালো হবে। 7ই মার্চ শুক্র চলে যাবে সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে যখনই শুক্র যাবে, আপনার ওয়ে অফ টকিং, আপনার আন্ডারস্ট্যান্ডিং আরও ভালো হবে। যদি কথাবার্তা আপনাদের বন্ধ হয়ে গিয়ে থাকে বা আপনাদের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং, ফাইট চলে, ভুল বোঝাবুঝি চলে, তাহলে 7ই মার্চের পর কথাবার্তা আবার দেখা হবে, দুজনের মধ্যে লাভ রিলেশন আবার ভালো হবে। 7ই মার্চের পরে আপনাদের প্রেম ভালোবাসা ভালো হবে। ব্যাস আপনার অ্যাগ্রেশনের উপর একটু খেয়াল রাখতে হবে 16ই মার্চ পর্যন্ত, কারণ মঙ্গল আপনার ফার্স্ট হাউসে থাকবে। 16ই মার্চ পর্যন্ত একটু আপনাকে একটু নিজের রাগ জেদগুলো কন্ট্রোল করতে হবে, অ্যাগ্রেশনের খেয়াল রাখতে হবে। ব্যাস 16ই মার্চের পর আপনাদের প্রেম ভালোবাসা ভালো হবে, একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একে অপরকে বুঝবেন, আপনার কথাবার্তা ভালো হবে, প্রেমের ব্যাপারে কোনো চিন্তা নেই। এবার বলবো ম্যারিড লাইফ, বিবাহিত জীবন আপনাদের কেমন হবে। 7th হাউস হলো ম্যারিড লাইফের, 7th লর্ড হলো চন্দ্র। চন্দ্র 100 দিন অন্তর রাশি পরিবর্তন করে। মঙ্গলের দৃষ্টি 7th হাউসে, শুক্রের দৃষ্টিও আছে, রাহুর দৃষ্টিও আছে, থার্ড হাউসে বসে আছে রাহু। যখন রাহুর দৃষ্টি 7th হাউসে পড়ছে, তো রাহুর কাজ মিসআন্ডারস্ট্যান্ডিং করানো। শুক্র ভালোবাসাকে বাড়াবে, শুক্র শুভ গ্রহ 7ই মার্চ পর্যন্ত আপনার ভালোবাসা ঠিক থাকবে। রাহু
মিসআন্ডারস্ট্যান্ডিং করাবে, আবার প্রেম ভালোবাসাও থাকবে। এখানে অ্যাভারেজ থাকবে প্রেম ভালোবাসা, কিন্তু মঙ্গলেরও দৃষ্টি রয়েছে। আপনার লাইফ পার্টনারের কথা আপনাকে বুঝতে হবে, কথা শুনে চলতে হবে। লাইফ পার্টনারকে বুঝতে হবে, তার কথা শুনতে হবে, একটু ডাউন হয়ে আপনাকে চলতে হবে। যদি আপনি অ্যাগ্রেশন দেখান, অ্যাটিটিউড দেখান, নিজের কথা মতো চলেন, তাহলে কিন্তু প্রবলেম হবে, কারণ মঙ্গলও 7th হাউসে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আপনারও যেমন রাগজেদ থাকবে, আপনার হাজব্যান্ডেরও রাগজেদ থাকবে। তো সেক্ষেত্রে দুজনেই সমান সমান হলে প্রবলেম হবে। তো আপনাকে একটু নিজেকে ডাউন করে চলতে হবে। আপনার হাজব্যান্ডের কথা আপনাকে শুনতে হবে, মানতে হবে, বুঝতে হবে, তাহলে আপনাদের বিবাহিত জীবন ভালো হবে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে। ভাগ্যের মালিক হলো বুধ গ্রহ, ক্যারিয়ারের মালিক হলো শুক্র। ভাগ্যের মালিক বুধ গ্রহ 2nd হাউসে আছে, 3rd হাউসে চলে যাবে, ভাগ্যে দৃষ্টি দেবে। বুধ এখানে নিচস্থ হয়ে যাবে 7ই মার্চ। ভাগ্য আপনার বেশি ভালো থাকবে 7ই মার্চের আগে। যখন বুধ আপনার 2nd হাউসে আছে, অর্থস্থানে আছে, তো অর্থ আপনি ইনকাম করতে পারবেন, অর্থ আপনি পাবেন, প্রফিট আপনার হবে। যদি আপনি টাকা ইনভেস্ট করতে চান শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে, তাহলে আপনার লাভ হবে, কারণ বুধ আপনার 2nd হাউসে আছে। বুধ যখন 3rd হাউসে ট্রানজিট করবে, তখন বাধা সমস্যা আপনার আসবে। ভাগ্য আপনার বেশি সাথ দেবে 7ই মার্চের আগে। 7ই মার্চের পরও আপনার ভাগ্য সাথ দেবে, কিন্তু একটু বাধা সমস্যার পর। মানে যে কোনো কাজ তাড়াতাড়ি তখন হবে না, একটু সমস্যা দেখা যাবে। আপনি যদি কোনো বড় কাজ করতে চান, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান 7ই মার্চের আগে করুন। কোনো ব্যবসা শুরু করতে চান, কোনো বিজনেসে মিটিং বা ডিল করতে চান, আপনি 7ই মার্চের আগে করুন। কোনো লাক্সারিয়াস আইটেম পারচেস করতে চান, গাড়ি কিনতে চান, বাড়ি কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান, যা কিছু করতে চান আপনি 7ই মার্চের আগে করুন, বেশি ভালো হবে। 7ই মার্চের পর একটু ডিলে, একটু সমস্যা, একটু দেরি, এগুলো হবে। এবার বলবো ক্যারিয়ার। ক্যারিয়ার কেমন থাকবে আপনার মার্চ 2024-এ। 10th হাউস হলো ক্যারিয়ারের, শুক্র 10th লর্ড, আর 1st হাউসে আছে। 2nd হাউসে ট্রানজিট করবে 7ই মার্চ। দেবগুরু বৃহস্পতির 7th দৃষ্টি আছে 10th হাউসে, রাহুও বসে আছে। রাহু যখন 3rd হাউসে থাকে, তখন কি ফল দেয়? তখন আপনার এনার্জি, 3rd হাউস হলো পরাক্রম, এনার্জি, স্ট্যামিনা, এগুলো খুব বেশি থাকে। আপনি আপনার কাজ নিজের মতো করে করবেন। রাহু 3rd হাউসে খুব শুভ মানা হয় রাহুকে। পরাক্রমের সাথে কাজ করবেন, কাউকে ভয় পাবেন না, নির্ভয় হয়ে যে কোনো কাজ করবেন। বড় থেকে বড় কাজ আপনি খুব সহজে করে ফেলবেন। দেবগুরু বৃহস্পতি আপনার 10th হাউসে দৃষ্টি দিচ্ছে। পজিটিভিটির সাথে আপনি কাজ করবেন, জ্ঞানের সাথে, ম্যানেজমেন্টের সাথে আপনি কাজ করবেন। আর বৃহস্পতি আপনার 4th হাউসে বসে আছে, আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে। এমএনসি কোম্পানিতে যারা কাজ করেন তাদের জন্য বলবো ভালো হবে, লাভ হবে, শুভ হবে। এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। শুক্র আপনার 2nd হাউসে আসবে, আপনার বে অফ টকিং ভালো হবে। আপনার এখানে অলমোস্ট যে প্ল্যানেটগুলো রয়েছে সব কটাই ভালো পজিশানে রয়েছে। তো আপনার এখানে ক্যারিয়ার ভালো হবে, ক্যারিয়ারে নেম ফেম হবে, ক্যারিয়ারে গ্রোথ হবে, কাজের দিকটা খুব ভালো হবে আপনার। এবার বলবো ব্যবসা আপনার কেমন হবে, বিজনেস। বুধ আপনার 3rd হাউসে চলে যাবে, ব্যবসা এখানে কমজোর, বেশি দৌড়ঝাঁপ করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে, এফোর্ট দিতে হবে। ব্যবসা নিয়ে আপনার টেনশান থাকবে, চিন্তা থাকবে। 10ই মার্চের আগে ঠিক থাকবে ব্যবসা, 10ই মার্চের পর ট্রাভেল হবে, ব্যবসার ক্ষেত্রে ট্রাভেল হতে পারে। ব্যবসা আপনার ভালো হবে। শনি এখানে সাকসেস, শনি এখানে 2nd হাউসে রয়েছে, তো এখানে আপনার কিছুটা সাকসেস এখানে হবে। এখানে আপনার প্রফিট হবে, ব্যবসায় লাভ হবে, গ্রোথ হবে, ডেলি ইনকামে বৃদ্ধি হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো লাভ হবে। ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা মডেলিং করেন তাদের জন্য একটু পরিশ্রম, একটু এফোর্ট দিলে আপনাদের নেম ফেম হবে, ক্যারিয়ারে গ্রোথ হবে, কোনো চিন্তা নেই। কী উপায় করলে আপনারা গোচরের শুভ ফল পাবেন? শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ, এটা 108 বার সূর্যাস্তের পর। বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওম ব্রাম ব্রিম ব্রম স বুদ্ধায় নমঃ, এটা 108 বার। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন, অবশ্যই গোচরের শুভ ফল পাবেন। এই ছিল
এই ছিল মকর রাশি মার্চ 2024 নিয়ে বিস্তারিত আলোচনা, এবং কী উপায় করলে আপনারা গোচরে শুভফল পাবেন সেই নিয়েও আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করে দিন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।